একটা মেয়ে তোর ভাইয়ের আবার প্রেমের ওপর তোর কানে ধর। এই এদিকে বিচ্ছুটার কি সমস্যা? ঘুরঘুরি করছে কেন? আমি কি জানি, তুমি ওরে জিজ্ঞেস করো। এরকম লেফট রাইট করতেছো কেন এখানে? হয়েছে কি ভাইয়া, প্রতিদিন আমি কলেজ যাওয়ার সময় একটা বগাচে ছেলে আমাকে রাস্তায় অনেক ডিস্টার্ব করে। ওই ছেলেটা দেখেন প্রত্যেকদিন আমি কলেজ যাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করে। ভাবছি আপনার কাছে আমি নালিশ করবো আর আপনি আমাকে প্রেমের প্রস্তাবও দিচ্ছেন। যদি পছন্দ হয় তাহলে আমারে বলো, বিয়ের প্রস্তাব নিয়ে ডাইরেক্ট বাসা দিয়ে আসবো। আমি তো ওনার চিনি না। তো যে বলছে তুই নাকি প্রেমের প্রস্তাব দিছিস। আমার ঘরে বউ আছে ভাই, আমার বউ দেখতে উনার চেয়ে সুন্দরী। এই দাঁড়া। তুমি কি জীবনে সোজা হবে না? মারো কাটো যাই করো, আমাকে কিন্তু তোমার ভালোবাসতে হবে ব্যাস। আবার যদি দেখছি তাহলে তাহলে কি? কিছু না। এই লম্বু বললা লম্বু, তুমি আমার থেকে লম্বা। লম্বু না তো কি? দেখো লম্বু, তোমাকে আমি একটা কথা ক্লিয়ার কাট করতেছি। তুমি যেরকম নকরামি করো না, যদি এরকম নকরামি করো তাহলে কিন্তু দেখো আমি জানি তুমি আমাকে মনে মনে ভালোবাসো, কিন্তু সেটা আমাকে বলো না। তো এটা নকরামি না তো কি? শোনো, এরকম নকরামি যদি তুমি আবার করো আমি কিন্তু বাঁচবো না। বলো হ্যাঁ ভালোবাসি, মরে যাবো কিন্তু। সত্যি সত্যি কেটে ফেললে কিন্তু মরে যাবো। মাইয়াটা এত পাগলামি করতেছে, আপনি হা করেন নাকি? ভালো তো আমারও লাগে। পিচ্ছি একটা মেয়ে, আমার ছোট মনের মানুষ। হবে না। অবশ্যই হয়, আমি আগেই টের পাইছিলাম তুমি আমাকে ভালোবাসো, এখন শুধু প্রমাণ পাইলাম। সামনে আমার সিলেকশনের আগে এই প্রেম ভালোবাসা এগুলা কোনো কিছু। এই ব্যাপার, তাহলে ইলেকশনের জন্য বেস্ট অফ লাক। আজান সে কখন দিছে, তুমি এখনো ঘুমাইতেছো? মানে এবারে সিলেকশনে তোমার টিকতেই হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কি টিকতে পারবা? উঠো, জলদি উঠো, নামাজ পড়ে আমার বাসার সামনে আসবা। কুইক ওঠো 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 ওঠো। ওদের মূল্য পাই। এই প্লেটটা কিন্তু এখন আমার ব্যাগে। দেখো আমি কিন্তু খবর নিচ্ছি, আগামী 2 মাস পর তোমার সিলেকশন। তো এই 2 মাসের মধ্যে আমার তোমাকে রেডি করতে হবে। আমি কোনো রিস্ক নিচ্ছি না। 2 মাস তুমি আগামী 2 মাস আমি আপনার জীবন একদম তামা তামা বানায় ফেলবো, যাতে বাকি জীবন আমি আপনার সাথে থাকতে পারি। যাও দৌড়া। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু ও সিলেক্ট হয়ে যাক। আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো। আমার সিলেকশন নিয়ে কি একটা মেয়ে এত ভাবনা। তুমি জানো আমি এই ভাবনার জন্য রাতে ঘুমাতেও পারি না। এই যে তোমার সিলেকশনের জন্য আমি কত কষ্ট করতেছি, তোমার মন জয় করার জন্য আমি কত এফোর্ট দিলাম। তুমি যদি সিলেক্ট না হও তাহলে তো সবকিছু পানি হয়ে যাবে। ইনশাআল্লাহ। হাতে কি দেখাও? আরে দেখাও না। যখন তুমি সিলেক্ট হবা তখন এই ফুল দিয়ে খেলোয়াড়ের মতো করে মাঠে সবার সামনে আমাকে প্রপোজ করবে। ঠিক আছে। দাঁড়াও। অল দ্য বেস্ট। পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। কেন এরকম হলো? আমি তো এটা চাই নাই। দোয়া কবুল হয় না, সেটা কখনো না কখনো সব হয়েছে। আমার সিলেক্ট হওয়ার জন্য দোয়া করছি, এইবার কবুল না হয় আগামী বছর কবুল হবে। কিন্তু আমি তোমাকে ছাড়া, জ্বালাতন ছাড়া কি থাকতে পারবো? তুমি তো আমাকে বলছিলে যে তুমি সিলেক্ট। আরে লাগলে আমি আবার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আমি সিলেক্ট না হই ততক্ষণ পর্যন্ত আমি সিলেকশনে ট্রাই করতেই থাকবো। কি আমার ক্রিকেটও লাগবে, আমার কোচ হিসেবে তোমাকেও। তার মানে তোমার মন থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করবে না? হ্যাঁ। তাহলে আমাকে প্রপোজ করো।